আমি আজকে বিবাহের মজলিসে আবদ্ধ হয়ে আমি আমার স্ত্রীর সঙ্গে বাসরে থাকব, আর আমার নবী পাক যুদ্ধের ময়দানে যাবে, আমি সহ্য করতে পারবো না। আমার নবী যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যান, আমি সাহাবী কেমন ভাবে আমি আমার স্ত্রীর সঙ্গে কাটাবো? নবী নাই, আমার জীবনের কোনো দাম নাই। নেকাগা সুন্নাহ ফামান রাগিবা সুন্নাহ ফালাইসা মিন্নি। যে আমার সুন্নাতকে পালন করলো, যে আমার সুন্নাতকে অনুকরণ করলো, যে আমার সুন্নতকে অনুসরণ করলো, যে আমার সুন্নাত বিবাহ সম্পন্ন করলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই উম্মতিটা আমার একটা সুন্নাত পালন করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কিন্তু আমি বড় গরিব, আমি বড় অসহায়, আমার কোনো সম্পদ নাই, আমার কোনো সম্বল নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে যে খাদ্যগুলো আসে, ওই খাদ্যগুলো দিয়ে আমি আমার জীবন নির্বাহ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কয়েকটা বছর যাবৎ হয়ে গেল, আমার মনে হয় আপনার সুন্নাত বিবাহটা সম্পন্ন করব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই গরিবের বিবাহটা করাবেন কে, যার একটা টাকা নেই? আল্লাহর নবী বললেন, যাও যাও সাহাবী, আমার অমুক সাহাবীর বাড়িতে চলে যাও। আল্লাহর নবী সাহাবী চলে গেলেন। আল্লাহর নবী সাহাবীকে আল্লাহ রসুল বলে দিলেন, সাহাবী তুমি বলে সেখানে গিয়ে বলে দেবে, যাওয়া জানি রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমাকে পাঠিয়েছে তোমার মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দিতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে যে অনেক বড় ধনী লোক, অনেক অর্থবান, তার মেয়ে যে বড় সুন্দরী। নবী আমার বললেন, তাতে কি হয়েছে, তোমাকে যেতে হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যাও সাহাবী, ওই ব্যক্তির বাড়িতে চলে যাও। আল্লাহর নবী সাহাবী ওই ব্যক্তিটির বাড়িতে যখন উপস্থিত হলেন, নবীর কাছ থেকে যখন উপস্থিত হলেন, সাহাবীর বাড়িতে যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পরে সাহাবীটি বাইরে এসে যখন জবাব দিলেন, কি ব্যাপার? বলল, আমাকে রাসূলুল্লাহ পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? যাওয়া জানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী আপনার কন্যাকে আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য বলেছেন। সাহাবীটি আশ্চর্য হলো, এই কালো লোকটা, অথচ গরিব লোকটা, অসহায় লোকটা, যার পায়ের জুতা নেই, যার গায়ে একটা ভালো জামা নেই, পরনে যার ভালো পোশাক নেই, আমার মেয়ে কত সুন্দরী, আমার মেয়েকে তার সঙ্গে কিভাবে বিবাহ দিতে পারি? ও নওজোয়ান মুসলমানেরা, আজকে আমাদের অভাবের দায়ে ইসলামটাকে পালন করার জন্য আমরা অভিযোগ করি, কিন্তু শোনেন, সাহাবীদের মধ্যে এমনও সাহাবী ছিল, গায়ে যাদের পরনের বস্ত্র থাকতো না, দুবেলা দুমুঠো খাওয়ার মতো সামর্থ্য যাদের ছিল না, ও নওজোয়ান মুসলমানেরা, এমন একজন সাহাবী নবী পাকের দরবার থেকে যখন বিবাহের প্রস্তাব নিয়ে ওই সাহাবীটির বাড়ি চলে গেলেন, সাহাবীটি তাকে খুব কটুবাক্য বললেন। সাহাবীটি কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে আবার উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব, আমি অসহায়, আমার কোনো সম্পদ নাই, আমার কোনো সম্বল নাই, এজন্য আপনার সুন্নাতটা আমি পালন করতে পারি না। নবী তাকে বারবার তাকে এমনি করে সান্ত্বনা দিচ্ছেন। ওইদিকে ওই মহিলাটি, ওই লোকটির কন্যা ভিতর থেকে আওয়াজখানা শুনে বাইরে এসে বললেন, ওগো আমার আব্বাজান, ওগো আমার আব্বাজান, কি হয়েছিল, কি হয়েছিল? আব্বা বলছে, বাবা, ও আমার কন্যা সন্তান,
আল্লাহ নবীর দরবার থেকে একজন সাহাবী এসেছিল, রংটা গায়ে কালো, অর্থ বলতে কিছু নেই। ওই লোকটার সঙ্গে তোমার বিবাহ দিতে চাইছে। আল্লাহ নবী সাহাবীর কন্যা বললে, ও আমার আব্বাজান, ও আমার আম্মাজান, আপনাদের উপরে এখনো আল্লাহর গজব আসে নাই, এখনো আল্লাহ পাকের লানাত আসে নাই। এটাই তো অনেক। কারণ যে প্রস্তাবটা আমার নবী দিয়েছেন, যে প্রস্তাবটা আমার রসুল দিয়েছেন, ওই প্রস্তাবটা পৃথিবীর কোনো মানুষের অ্যাবাউট করার ক্ষমতা নেই, অস্বীকার করার ক্ষমতা নেই। ও আমার আব্বাজান, আপনারা যদি রাজি নাও হন, আমি রাজি হয়ে গেলাম, আমি রসুলের দরবারে যাব, ওই লোকটাকেই আমি বিবাহ করব। নবী যে পাত্রটা আমার জন্য দেখেছেন, ওই পাত্র থেকে পৃথিবীর জমিনে আর ভালো কোনো পাত্র হতে পারে না। আব্বা, আমি রসুলের ওই সাহাবীকেই বিবাহ করতে চাই। রসুলের দরবারে ওই সাহাবীটি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কন্যা রাজি হয়ে গেছে, বিবাহের জন্য ব্যবস্থা করুন। আল্লাহর নবী সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি তো বিবাহ করবে, তবে বলো তোমার বাড়িতে কি তোমার স্ত্রীকে দেওয়ার জন্য মোহরানার টাকা রয়েছে? 400 দিরহাম মোহরানা ধার্য করেছেন আল্লাহ রসুল। সাহাবীটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, 400 দিরহাম তো দূরের কথা, একটা টাকাও তো আমার কাছে নাই, একটা অর্থ তো আমার কাছে নাই। হুজুর, তাহলে কি আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হবে না? আল্লাহ নবী জানালেন, সাহাবী চলে যাও, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, তুমি আমার কথা বলবে আর বলবে আল্লাহ নবী পাঠিয়েছেন 200 দিরহাম দিতে। রাসূলের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম দিলেন। নবী পাঠিয়েছেন, নবীর দরবার থেকে এসেছে, নবীর নিকট থেকে এসেছে। উসমান 200 দিরহামের থেকে আরো বেশি কিছু অর্থ তাকে প্রদান করলেন। ইয়া রাসূলুল্লাহ, 200 দিরহামের কিছু বেশি দিয়েছি, কেন এখনো 200 দিরহাম এখনো বাকি রয়েছে। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, চলে যাও, চলে যাও আমার গরিব সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হলেন। কি ব্যাপার? রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছে। কেন পাঠিয়েছেন? আমাকে বিবাহ দেবেন রাসূলুল্লাহ, কি প্রয়োজন? আল্লাহর নবীর সাহাবী বললেন, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে 200 দিরহাম দেওয়ার জন্য রাসূলুল্লাহ বলেছেন। আমাকে 200 দিরহাম দিতে হবে। গরিব সাহাবী, অসহায় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এমনও সময় আছে, একটা সময় রান্না হয়েছে, অপর সময় চুলোয় আগুন জ্বালাতে পারিনি। ও আমার ভাইয়েরা, নবী পাঠিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও 200 দিরহাম দিলেন। 200 দিরহাম টাকা নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীর দরবারে গেলেন। নবী পাকের দরবারে যাওয়ার পরে আল্লাহ রসুলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 400 দিরহামের কিছু বেশি অর্থ রয়েছে। আল্লাহ রসুল বললেন, যাও, তোমার স্ত্রীর জন্য যা কিছু তোমার পছন্দ হয় তুমি বাজার থেকে সেরা সেরা জিনিস কিনে নিয়ে এসো। নবী সাহাবী বড় আনন্দ, রসুলের একটা সুন্নাত পালন করবে। আল্লাহর নবী সাহাবী দৌড়ে দৌড়ে বাজারে চলে গেলেন। স্ত্রীর জন্য, নূতন স্ত্রীর জন্য, বাসর ঘরের জন্য অনেক কিছু কেনাকাটা করবেন। এমন সময় হঠাৎ করে আওয়াজ এসেছে যুদ্ধের ময়দানের জন্য তৈরি হওয়ার জন্য। এমন সময় হঠাৎ আওয়াজ এলো, আর নয়, মুসলমানদের উপরে কাফেরেরা যুদ্ধ করতে চায়, আবার নবীকে জানে মারতে চায়, আমার নবীকে দুনিয়া থেকে সরিয়ে ফেলতে চায়, আমার নবীকে তারা হত্যা করতে চায়।
যায় আমার নবী সাহাবী নিজে আর বিবাহের জন্য কোনো কিছু কেনাকাটা করলেন না। তিনি বিবাহের দেনমোহরে টাকা দিয়ে যুদ্ধের জন্য বড় বড় অস্ত্র কিনলেন, বড় বড় তরোয়াল কিনলেন। না না না, আমি আজকে বিবাহের মজলিসে আবদ্ধ হয়ে আমি আমার স্ত্রীর সঙ্গে বাসরে থাকব, আর আমার নবী পাক যুদ্ধের ময়দানে যাবে, আমি সহ্য করতে পারবো না। আমার নবী যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যান, আমি সাহাবী কেমন ভাবে আমি আমার স্ত্রীর সঙ্গে কাটাবো? নবী নাই, আমার জীবনের কোনো দাম নাই। নবী নাই, আমার বিবাহের কোনো দাম নাই। নবী নাই, আমার বিবাহের কোনো উদ্দেশ্য নাই। নবী নাই, আমার বিবাহ করার কোনো সার্থকতা নাই। ও নওজোয়ানেরা, যুবকেরা, ওই সাহাবীটি যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। প্রচুর পরিমাণ নবী পাকের সাহাবীরা শহীদ হলেন। আল্লাহর নবী একে একে সাহাবীদের দেখছেন, কোথায় আমার ওই সাহাবীটি, তার লাশটি নিয়ে এসো। কোথায় আমার অমুক সাহাবী, তার লাশটি নিয়ে এসো। লাশ নিয়ে আসা হলো। আল্লাহর নবীর মনটা চাইছে, আহারে আমার ওই সাহাবীটির কথা কেউ বলে না, যে সাহাবীটির পরনে কাপড় নাই, যে সাহাবীটির পরনে কাপড় ছিল না, পায়ে একটা জুতো ছিল না, আমার ওই সাহাবীটি কোথায়? আল্লাহর নবী সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এই সাহাবীটির লাশ এখানেই রয়েছে, যে সাহাবীটির আজকে স্ত্রীর সঙ্গে বাসর ঘরে থাকার কথা ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাশটাকে কোলে নিয়ে, বাপ যেমন সন্তানকে কোলে নিয়ে দাদ্দার করে কাঁদে, আল্লাহর নবীও সাহাবীটির কোলে নিয়ে দাদ্দার করে কাঁদলেন। ইয়া রব্বাল আলামিন, আল্লাহ আল্লাহ চাইলে সে আজকে বিবাহ করে তার স্ত্রীর সঙ্গে জীবন যাপন করতে পারতেন। ইয়া রব্বাল আলামিন, আল্লাহ, কিন্তু যুদ্ধে ময়দানে দামামার আওয়াজখানা শুনে আমার সাহাবী বিভাগের কেনাকাটাটা বাদ দিলেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমি আমার সাহাবীর উপরে খুশি হলাম। আল্লাহ পাক আপনি আসমানের উপরে আমার এই সাহাবীর উপরে খুশি হয়ে যান। জোরে বলেন সুবহান। তাদের জীবনটা এমনটাই ছিল, বিবাহ করছেন তো রাসূলুল্লাহর জন্য, আবার যখন বিবাহের জন্য কেনাকাটা করতে গেলেন, শুনলেন রাসূলুল্লাহ যুদ্ধের ডাক দিয়েছেন। বিবাহের সাজসজ্জা ফেলে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে তিনি আবার রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। নওজোয়ানেরা, যুবকেরা, ও নওজোয়ানেরা, ও যুবকেরা, ও কলিজার টুকরা মুসলমানেরা, একটুখানি শোনেন। নবী পাকের সাহাবীরা আমার রাসূলুল্লাহকে কেমন ভালোবাসতেন। আহারে, যুদ্ধের ময়দানের কথা বলছিলাম। যুদ্ধর ময়দানে সাহাবীরা যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আবার নবী দেখলেন আমিরে হামজার লাশখানা। আমার রসুল দেখলেন আমিরে হামজার লাশখানা। আল্লাহর নবী বললেন, এটা আমিরে হামজা, আমার চাচার যে লাশ। অপর দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু সুফিয়া ছুটে ছুটে আসে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার ফুফু সাফিয়াকে আটকে দাও, আমার ফুফু সাফিয়াকে আটকে দাও, কারণ সাফিয়ার ভাই আমিরে হামজা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। এমনভাবে শহীদ হয়েছেন, আমিরে হামজার কাফেরেরা তার চোখটাকে উপড়ে নিয়েছে।